আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তুমি কি হাই মাদ্রাসা বোর্ড থেকে আগামী একদিন পরেই কি তোমরা ইংলিশ এক্সাম দিতে চলেছো? তাহলে এই ভিডিও অবশ্যই তুমি দেখবে, কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করে দেবো তোমরা বায়োগ্রাফি কিভাবে একটা ফরম্যাটের মাধ্যমে লিখবে। হয়তো অনেকেই জানো না বায়োগ্রাফি কিভাবে লিখতে হয়। তোমরা হয়তো অনেকেই প্র্যাকটিস করে যাও বায়োগ্রাফি, বাট এটা না আসলে আনকমন যদি বায়োগ্রাফি চলে আসে তোমরা লিখতে পারো না। সেক্ষেত্রে আমি একটা বায়োগ্রাফি একটা ফরম্যাটের মাধ্যমে লিখে উপস্থাপন করে দেবো। জাস্ট তোমরা দুই একটা জায়গা চেঞ্জ করবে, সেক্ষেত্রে পৃথিবীর যে কোনো মানুষের বায়োগ্রাফি পড়বে না কেন তোমরা লিখতে পারবে। তো অবশ্যই তুমি চ্যানেলটা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো। এই একটা ছোট্ট ভিডিও যদি তুমি দেখো তাহলে আগামী দিন হয়তো তুমি যতদূরই পড়ো না কেন তুমি বায়োগ্রাফি লিখতে হয়তো তোমার কোনো অসুবিধা হবে না। এবং এই ভিডিও তোমার সেই সকল বন্ধুকে শেয়ার করো যারা বায়োগ্রাফি নিয়ে চিন্তিত রয়েছে। সো স্টুডেন্ট, আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, আমি সরাসরি ফরম্যাটে নিয়ে তোমাদের চলে আসছি। এই যে একটা ছোট্ট একটা ফরম্যাট দেখতে পাচ্ছ, ফরম্যাটটা আমি কিন্তু লিখে নিয়েছি। সো এই ফরম্যাটটার মাধ্যমেই তোমরা কিন্তু কি বলে মানে বায়োগ্রাফিটা সকল ব্যক্তি বায়োগ্রাফি তোমরা লিখতে পারবে। দেখবে বায়োগ্রাফিতে তোমাদের প্রথমত হিংস দেওয়া থাকে, একটু ছোট্ট করে একটু দেওয়া থাকে ওর সম্পর্কে, হিংস বা জীবনী, ওর জীবনী, যার সম্পর্কে জীবনী তুমি লিখছো ওর সম্পর্কে কিছু একটা দেওয়া থাকে। সো ওটা থেকেই তো আমাদের কিন্তু বায়োগ্রাফিটা লিখতে হয়। জাস্ট এই ফরম্যাটে কিছু কিছু জায়গায় এগুলো একটু বসিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে তোমাদের ফরম্যাটটা। দেখো প্রথমত আমি প্রথম একটা যে লাইনটা নিয়ে আলোচনা করছি, যদি কোনো একটা মানুষ আনকমন চলে গেল, ধরো দিকু কিংবা ধরো আরও কোনো আনকমন ব্যক্তি, তাদের সম্পর্কে জীবনে একটা পড়ে গেল, তো তুমি জানো না, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি তার নামটা এখানটায় দেবে। হ্যাঁ, তার নামটা দেওয়ার পর ওয়াজ এ গ্রেট পারসন, প্রথম সেন্টেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটুকু তোমাদেরকে লাগবে। যদি তার সম্পর্কে না জানো, আর যদি জানো সেক্ষেত্রে তোমরা কি লিখবে? ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটা নিয়ে আমি আজকে তোমাদের বোঝাচ্ছি। ধরো এখানটা আগে রবীন্দ্রনাথের নামটা দিয়ে দিলে, রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পারসন হবে কি? মহান মানুষ। হ্যাঁ, তিনি একজন অবশ্যই মহান মানুষ। গ্রেট পারসন বা গ্রেট পোয়েট, একজন বিখ্যাত কবি, এটাও হবে। তারপর যদি তার ফুল নেম থেকে থাকে, এখানে তো রবীন্দ্রনাথের কোনো ফুল নেম যদি থেকে থাকে, বা যার সম্পর্কে তোমার বায়োগ্রাফি পড়েছে তার যদি কোনো ফুল নামের দেখা, আবুল কালামের যদি পড়ে থাকে, আবুল কালাম আজাদের নিশ্চয়ই ফুল নেম রয়েছে, সেক্ষেত্রে তোমরা কী দেবে? হিজ ফুল নেম ওয়াজ এপিজে আব্দুল কালাম আজাদ, যদি ফুল নেম থেকে থাকে। আর রবীন্দ্রনাথের যেহেতু ফুল নেম থেকে নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা হিজ ফুল নেম ওয়াজ এটা কিন্তু আমরা দেবো না। বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। হি ওয়াজ ব্রন, অর্থাৎ দেখবে যার জীবনে আছে তার সম্পর্কে তার জন্ম মৃত্যুটাও কিন্তু দেওয়া থাকবে। তাহলে কী দেখবে? হি ওয়াজ ব্রন অন, যেহেতু আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বোঝাচ্ছি, তাহলে তিনি কত জন্মগ্রহণ করেছিলেন? প্রথমে আমরা তারিখ দেব, তারপরে কি দেব? তারপরে হচ্ছে সাল দেব, তারপরে হচ্ছে জায়গার নাম দেব। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। যারই বায়োগ্রাফি পড়ুক না কেন প্রথমে দেবে তারিখ, তারপরে হচ্ছে সাল, তারপর হচ্ছে তার জায়গার নাম যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। এই সেন্টেন্সটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। হি ওয়াজ ব্রন অ্যান্ড 7th in 1861 অ্যাট কলকাতা, তিনি কলকাতায় ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ প্যারেন্টস নেমস ওয়ার, তার নিচে বাবা মার নাম দেওয়া থাকবে। এক্ষেত্রে অনেক আবার হিংসে নাও নামটা দেওয়া থাকে, কিন্তু যদি তোমরা জানো অবশ্যই দেবে, তাহলে পরীক্ষার নাম্বারটা অনেকটা বাড়বে। তাহলে হি প্যারেন্টস নেমস ওয়ার, রবীন্দ্রনাথের বাবার নাম এবং মায়ের নাম এখানটা আমি দিয়ে দিচ্ছি। যার জীবনী সম্পর্ক পড়বে তার জীবনী তোমরা এখানটায় তুলে ধরবে। দেখো আমি এখানটাতে কিন্তু দিয়ে দিয়েছি মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর অ্যান্ড হচ্ছে তোমার সারদা দেবী। তারপর হি হ্যাড গট হিজ আর্লি এডুকেশন ফ্রম, তিনি কোথা থেকে আর্লি এডুকেশন মানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে তিনি কোথা থেকে তিনি এডুকেশনটা চালু করেছিলেন, মানে পড়াশুনো, নিশ্চয়ই হিংসে দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে তোমরা এডুকেশন ফ্রম এই কলেজের নাম বা স্কুলের নাম এখানটায় তোমরা দিয়ে দেবে। আশা করি এই সেন্টেন্সটা বুঝতে পেরেছো। তারপরে লেটার হি বিকাম প্রফেসর, অর্থাৎ পড়াশুনো শেষ করার পর তিনি যদি কোথাও চাকরি করে থাকে, সেই ক্ষেত্রে সেই জায়গাটার নাম এখানে দিয়ে দিলে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। তারপর হি রোড ম্যানি বুকস পোয়েম, বুক অথবা পোয়েম মানে কবিতা, সাচ অ্যাজ, অর্থাৎ তিনি যদি কোনো গল্প কবিতা লিখে থাকে সেই বইগুলোর নাম এখানটায় পরপর দিয়ে দিবে। ধরো আমি এখানে রবীন্দ্রনাথের কয়েকটা গল্পের মানে নাম দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হি ডায়েড অন, তারপরে আমার শেষ পর্যায়ে চলে আসছে তিনি কখন মারা যাচ্ছে। হি ডায়েড অন 7th, রবীন্দ্রনাথের যেটা আমরা লিখছি তাই 7th আগস্ট ইন
1941 সালে তিনি কিন্তু মারা যাচ্ছেন। তারপরে প্রত্যেকটা বায়োগ্রাফি ক্ষেত্রে বা জীবনী তোমাদের পড়লে এই দুটো লাইন তোমাদেরকে লিখতেই হচ্ছে, থট হি ইজ ডেড, হি ইজ এম্পায়ারিং অ্যামংস ফর আস গ্রেটেস্ট কন্ট্রিবিউটেড, অর্থাৎ তিনি মারা গেলেও তার কর্ম বা কাজের মাধ্যমে তিনি আজীবন অমর হয়ে রয়েছে আমাদের কাছে। আশা করি এই ফরম্যাটটা তোমরা বুঝতে পেরেছো। এই ফরম্যাটটা বোঝা হয়ে গেলেই আমাকে আমার গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও, সেখানে আমি এই ফরম্যাটটা তোমাদের দিয়ে দেবো। এই ফরম্যাটের মাধ্যমে তোমরা বায়োগ্রাফিটা তৈরি করে নাও। তো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলো না।